আল্লাহ তাআলার পক্ষ থেকে কে যেন এসে বলতেছে, হে আমার সাহাবী, হে ব্যক্তি, হে আমার বান্দা, হে আল্লাহর বান্দা, তুমি যে আল্লাহর সন্তুষ্টির জন্য 3 শ্রেণীর ব্যক্তিকে দান করেছো, তুমি যে 3 ব্যক্তিকে দান করেছো, আল্লাহ তাআলা তোমার সবগুলো দানই কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكري بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إنك أنت العليم الحكيم الحمد لله কুতিগাঁও বড়সারেঙ্গা নূরে হেরা নুরানিয়া হাফিজিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত শ্রোতারা, কুচিকাচা ছোট ছোট ছাত্র ভাইয়েরা এবং পর্দার অন্তরালে মা ও বোনেরা, শুরুতেই আমার পক্ষ থেকে আপনাদের সকলের নিকট আন্তরিক মোবারকবাদ। মহান রব্বুল আলামিন আমাদেরকে শত ব্যস্ততার মধ্য থেকে যাচাই করে বাছাই করে এবং এই আরামের ঘুমকে হারাম করে আমাদেরকে সুস্থ শরীর রেখে জান্নাতের টুকরা দুনিয়ার বুকে একটি জান্নাতের টুকরা মাহফিলের প্যান্ডেলের নিচে এসে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সকলে আমরা অন্তরের অন্তরস্থল থেকে মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, আমরা সারা জীবন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করলেও শেষ হবে না। এই জন্য মহান রব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দারা শুকরিয়া আদায় করে আমার নিয়ামত পাওয়ার পর আমি আমার সেই সমস্ত বান্দাদের নিয়ামত আরো বাড়াইয়া দেই। রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার যে সমস্ত বান্দারা আমার নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, আমি আমার বান্দার সেই সমস্ত শুকরিয়া স্বরূপ তার নিয়ামতকে আরো বাড়াইয়া দেই। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আলে ইমরান থেকে কিছু তেলাওয়াত করেছি। তার অর্থ হচ্ছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা ছোট প্রতিযোগিতা করো, ধাবিত হও তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে ক্ষমার দিকে আর ছোট জান্নাতের দিকে। وجنة عرضها السماوات والأرض, আর ছোট এমন জান্নাতের দিকে যে জান্নাতটার প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থান। বলেন সুবহানাল্লাহ। তাহলে মহান রব্বুল আলামিন ওয়াসারিউ বলে আমাদেরকে অর্ডার করতেছেন যে তোমরা ছোট দৌড়াও, প্রতিযোগিতা করো তোমার রবের ক্ষমার দিকে, জান্নাতের দিকে। সম্মানিত হাজিরিন, আমরা ঘুম থেকে উঠেই কেউ চাকরি বাকরির দিকে দৌড়াচ্ছি, ব্যবসা বাণিজ্যের দিকে দৌড়াচ্ছি, দুনিয়ার যত আরাম আয়েশ রয়েছে, দুনিয়ার যত সুগল রয়েছে, যত ব্যস্ততা রয়েছে, সমস্ত রকমের ব্যস্ততার দিকে আমরা ঘুম থেকে উঠেই দৌড়াচ্ছি। মৃত্যুর আগ পর্যন্ত সেই সকল ব্যস্ততা শেষ হচ্ছে না। কিন্তু মহান রব্বুল আলামিন আমাদেরকে ডান দিয়ে বলেন, বান্দা তুমি যেই দিকে দৌড়াচ্ছ সেই দিকে তোমার সফলতা নেই, তুমি যেই দিকে দৌড়াচ্ছ সেই দিকে তোমার কামিয়াবি নেই। তোমার কামিয়াবি হচ্ছে তোমার রবের দিকে, তোমার রবের জান্নাতের দিকে।
এই যে মহান রব্বুল আলামিন বলেন, তোমরা ছোট, প্রতিযোগিতা করো, দাপিত হও তোমার প্রতিপালকের পক্ষ থেকে ক্ষমার দিকে, আর ছোট তোমার প্রতিপালকের জান্নাতের দিকে। মহান রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে ক্ষমার দিকে আহ্বান করেছেন, জান্নাতের দিকে আহ্বান করেছেন। এই জন্য এর দ্বারা বোঝা যায়, মানুষ, একজন মানুষ যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত হবে, তাহলে সেই সফল কাম হবে। আর পরজ জান্নাতের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন, একজন মানুষ ক্ষমা প্রাপ্ত হওয়া ছাড়া কখনোই জান্নাতে যেতে পারবে না। যেতে পারবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা না পাওয়া পর্যন্ত কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। স্বয়ং নবী আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম গণ নফসি নফসি বলতে থাকবে, কেউ পার পেতে পারবে না। মহান রব্বুল আলামিনের ক্ষমা এবং দয়ায় যারাই জান্নাতে যাবে তারা শুধু জান্নাতে যেতে পারবে। মহান রব্বুল আলামিন ক্ষমার দিকে আহ্বান করার পরে বলতেছেন ওয়া জান্নাহ, এবং জান্নাতের দিকে ছোট। আমরা আসলে এখানে আমরা এত কষ্ট করে এসেছি, আমরা যাই কিছু টুকিটাকি আমল করি, কষ্ট করি, রমজান মাসে সিয়াম পালন করি, সেটা কিসের জন্য একবার বলেন না ভাই? সেটা হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে পরকালে জান্নাত হাসিল করার জন্য, নাকি ঠিক কিনা? তাহলে আমরা যত আমল করি, ইবাদত করি, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে পরকালে জান্নাত লাভের আশায় আমরা আমল করি। এই জন্য মহান রব্বুল আলামিন বলেন, তোমরা জান্নাতের দিকে ছোট। আর সেই জান্নাতটার পরিচয় দিয়ে মহান রব্বুল আলামিন বলেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। সেই জান্নাতটার ব্যাপ্তি হচ্ছে, সেই জান্নাতটার প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থান। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ তাআলার আনুগত্য, আল্লাহ তাআলার ক্ষমাপ্রাপ্ত যখন হতে পারবো, তখন আল্লাহ তাআলা আমাদেরকে এমন জান্নাত দান করবেন যে জান্নাতটার প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থান। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলেন, সেই জান্নাতটি আমি প্রস্তুত করে রেখেছি কাদের জন্য? উইদ্দাত লিল মুত্তাকিন। আমি সেই জান্নাতটি প্রস্তুত করে রেখেছি আমার পরহেজগার মুত্তাকি বান্দাদের জন্য। সেই মুত্তাকিদের বান্দারাই আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারবে। আমরা একটা সূত্র হয়তোবা জানি না যে মুত্তাকি ছাড়া কেউই, কোনো ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখন প্রশ্ন হইতে পারে, আমরা কি সবাই মুত্তাকি কিনা? না না, আমরা সবাই মুত্তাকি না। কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে সিলেক্ট করবেন, যাদেরকে নির্বাচন করবেন জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহ তাআলা কোনো না কোনো উপায়ে, কোনো না কোনো উপায়ে তাকে মুত্তাকি বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার আগে, মৃত্যুর আগে যে ব্যক্তি জান্নাতের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সিলেক্টেড হবেন, তাকে আল্লাহ তাআলা কোনো না কোনো উপায়ে মুত্তাকি বানিয়ে দিবেন। পরবর্তী আয়াতে মহান রব্বুল আলামিন মুত্তাকিদের কিছু বৈশিষ্ট্যের কথা তুলে ধরেন, জান্নাতীদের কিছু বৈশিষ্ট্যতা তুলে ধরেন। মহান রব্বুল আলামিন বলতে চান যে জান্নাতে যেতে হলে তোমাদের মধ্যে কিছু কোয়ালিটি লাগবে, তোমাদের মধ্যে কিছু কন্ডিশন লাগবে, তাহলে তোমরা আল্লাহ তাআলার এত বড় জান্নাত, এত নিয়ামতপূর্ণ জান্নাতে প্রবেশ করতে পারবে। সেই কোয়ালিটি, সেই ফর্মুলা হচ্ছে, প্রথম আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। মহান রব্বুল আলামিন বলেন, আমার যে সমস্ত বান্দারা জান্নাতে যাবে, আমার যে সমস্ত বান্দারা জান্নাতে যেতে চাও, তোমরা এই কয়েকটি গুণে গুণান্বিত হয়ে তোমরা দুনিয়াতে ত্যাগ করে আসো। মহান রব্বুল আলামিন প্রথম গুণের কথা বলতেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। জান্নাতীদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা সচ্ছলতা অসচ্ছলতা উভয় অবস্থায় আল্লাহ তাআলার পথে খরচ করে, ব্যয় করে, কি করে? দান করে, সাদকা করে।
তারা যখন ধনাঢ্য অবস্থায় থাকে আল্লাহ তাআলাকে ভুলেন না। তারা যখন ব্যবসা বাণিজ্য মন্দা আসে, চাকরি লেস হয়ে যায় অথবা ফসল আদিতে ক্ষতি সাধন করে, তখন তাদের মধ্যেও তারা আল্লাহ তাআলাকে বলেন না। তারা তাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহ তাআলার পথে খরচ করে, আল্লাহর রাস্তায় খরচ করে। আপনারা কিছুক্ষণ আগে আমার পূর্বে একজন বক্তা আপনাদের থেকে কিছু কালেকশন করেছেন, আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী দিয়েছেন কিনা? আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়েছেন না? মহান রব্বুল আলামিন বলতেছেন জান্নাতীদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা সুখে দুঃখে, তারা সচ্ছলতা অসচ্ছলতা, ধনাঢ্যতা অথবা গরিবানা হালতে যে অবস্থায় থাকুক না কেন, তারা আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলাকে ভালোবেসে তারা কিছু না কিছু তাদের সামর্থ্য অনুযায়ী দান করে। এই জন্য মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য কি, জান্নাতীদের প্রথম বৈশিষ্ট্য কি, আপনারা একটু মুখস্থ করে যাবেন। আমি অল্প কথা বলবো, আপনাদেরকে ইনশাআল্লাহ মুখস্থ করাই দিব। তো মুত্তাকি এবং জান্নাতে যাওয়ার জন্য জান্নাতীদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা সর্ব অবস্থায় কি করে, তাদের যে অবস্থায় থাকুক না কেন, বেশি থাকলে বেশি দান করে, কম থাকলে কম খরচ করে, আল্লাহর পথে তাদের সামর্থ্য অনুযায়ী তারা খরচ করে। এই ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচ করাটা আমরা অনেক সময় এটাকে সংকুচিত করে ফেলি। আমরা যারা দাওয়াতের লাইনে কাজ করি, আমরা মনে করি দাওয়াতের লাইনে দান করলে সেটা মনে হয় আল্লাহর পথে দান করা হয়। যারা দিন কায়েমের পথে কাজ করে তারা মনে করে সংগঠনের কাছে ব্যয় করলেই মনে হয় আল্লাহর পথে ব্যয় করা হয়। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন না, ইসলামের যতগুলো খাত রয়েছে প্রত্যেকটি খাতের মধ্যেই যদি তুমি ইখলাসের নিয়ত ভালো রেখে দান করো, তাহলে এই দানগুলো কবুল করে পরকালে জান্নাতের অধিবাসী করিয়ে দিবেন। তিনি হলেন কে? আল্লাহ। তাহলে আমরা নিয়তকে ইখলাস করে যেই খাতে, ইসলামের অনেক খাত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যদি তোমার পরিবারের জন্য কিছু খরচ করো, আল্লাহ তাআলা তোমাকে সেই খরচটাও সদকার মধ্যে অন্তর্ভুক্ত করবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা পরিবারের জন্য, সন্তান সন্ততির জন্য যে খরচ করি না কেন, এটাও যদি আমার নিয়ত থাকে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পরিবারের জন্য খরচ করতে, সন্তানদের জন্য খরচ করতে, তখন এই নিয়তটা যখন আমরা করব, তখন এই সুন্নাহটা যখন আমরা আদায় করব, তখন আল্লাহ তাআলা এই পরিবারের জন্য অর্থাৎ নিজের ফ্যামিলির জন্য খরচ করাটাকে আল্লাহ কি করবেন? সদকায় রূপান্তরিত করবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, তারা সচ্ছলতা অসচ্ছলতা উভয় অবস্থায়। বুখারী শরীফের হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক সাহাবী নিয়ত করলো সে সাদকা করবে। সে রাত্রে বেলা বের হয়ে গেল সাদকা করার জন্য। সে রাত্রে বেলা বের হয়ে সাদকা করলো, যায় একজন ব্যক্তিকে সকালে উঠে গ্রামের ব্যক্তিরা, এলাকার ব্যক্তিরা বলাবলি করতে লাগলো, কে যেন একজন চোরকে সাদকা করেছে, কে যেন একজন চোরকে দান করেছে। তখন দানকারী ব্যক্তি শুনে, তখন সে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলো, বলল আমি চোরের ব্যাপারে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি যে একজন চোরকে আমি দান করতে পেরেছি। পরের দিন সে আবার নিয়ত করলো, দ্বিতীয় দিন সে আবারও সদকা করবে। সে রাত্রিবেলা সদকার মাল নিয়ে বের হয়ে গেল, রাত্রিবেলা গিয়ে সদকা করলো। সকালে মানুষজন বলাবলি করতে লাগলো, আজকে যেন কে একজন বেশ্যা মহিলাকে দান করেছে, বেবিচারী মহিলাকে দান করেছে। এই কথা যখন সে শুনতে পারলো, তখন সে আল্লাহ তাআলার কাছে আবারও শুকরিয়া আদায় করলো যে আমি একজন বেশ্যাকে, একজন বেবিচারী মহিলাকে দান করতে পেরেছি, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। বল সুবহানাল্লাহ। তৃতীয় দিন সে আবার সদকা করার নিয়ত করলো, সদকার মাল নিয়ে বের হয়ে গেল, রাত্রি বেলা গিয়ে সদকা করলো। সকালে মানুষ বলাবলি করতে লাগলো, কে যেন একজন ধনাঢ্য ব্যক্তিকে দান করেছে, কে যেন একজন ধনী ব্যক্তিকে দান করেছে। সে যখন জানতে পারলো সে ধনী ব্যক্তিকে দান করেছে, লোকটি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলল, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আমি একজন ধনী ব্যক্তিকে দান করেছি।
সে তিনজন ব্যক্তিকে দান করলো। প্রথম দিন একজন চোরকে দান করলো, দ্বিতীয় দিন একজন ব্যভিচারী মহিলাকে দান করলো, তৃতীয় দিন একজন সে ধনাঢ্য ব্যক্তিকে দান করলো। এমত অবস্থায় সে ঘুমিয়ে গেল। বুখারী শরীফের হাদিস। এমত অবস্থায় সে ঘুমিয়ে গেল। ঘুমের মধ্যে কে যেন বলতেছে, অথবা স্বপ্নে যুগে দেখতেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে কে যেন এসে বলতেছে, হে আমার স্বামী, হে ব্যক্তি, হে আমার বান্দা, হে আল্লাহর বান্দা, তুমি যে আল্লাহর সন্তুষ্টির জন্য তিন শ্রেণীর ব্যক্তিকে দান করেছো, তুমি যে তিন ব্যক্তিকে দান করেছো, আল্লাহ তাআলা তোমার সবগুলো দানই কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা একটু কারণ দর্শাই যে চোরকে দান করলে আল্লাহ কবুল করলো, জেনাকারী ব্যক্তিকে দান করলো আল্লাহ কবুল করলো, ধনাঢ্য ব্যক্তিকে দান করলো আল্লাহ কবুল করলো। কিন্তু আমরা তো জানি এই দানের যে তিনটা খাত দেখলাম, এটা তো কোনোটাতেই পড়ে না। আমরা দান করলে ভালো মানুষ খুঁজি, চোরকে দান করতে চাই না। চোর হচ্ছে আমাদের সমাজে একজন ঘৃণিত ব্যক্তি, নাকি? ঘৃণিত ব্যক্তি না? চোরকে আমরা কি সম্মান করি? চোরকে পেলে আমরা সুযোগ পাইলে আমরাও কি পিটা দিতে চাই, তাই না? এই জন্য একজন চোরকে দান করলো, সেটাও আল্লাহ কবুল করছে। একজন বেশ্যা, একজন ব্যভিচারী মহিলাকে দান করলো, আমরা যে ব্যভিচারী মহিলা সমাজের সবচেয়ে নিকৃষ্ট থাকে, তাকে দান করলো, আল্লাহ কবুল করেছে। একজন ধনিক ব্যক্তিকে তাকে আমরা দেখলেই বলি যে না, তুমি তো দেখতে সুন্দর, তোমার তো টাকা পয়সা আছে, তোমাকে কেন দান করব, চাইলেও দিতে চাই না। এই তিন শ্রেণীর লোককে দান করার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে খবর আসলো যে তোমার তিনকে, অর্থাৎ তোমার সবগুলো দানই আল্লাহ কবুল করেছেন। এখন আসেন কারণ কি। প্রথম শ্রেণী চোরকে যখন দান করলো, সে ব্যক্তি মনে মনে নিয়ত করলো, অথবা দানকারী শোনার পর সে নিয়ত করলো যে আমি যে একজন চোরকে দান করেছি, আমার নিয়ত হচ্ছে আমার এই দানের উসিলায় যেন চোর ভালো হয়ে যায়, সে যেন আর চুরি না করে। দ্বিতীয় ব্যক্তি বেশ্যাকে যখন দান করলো, সদকা করলো, সে নিয়ত করলো আমার এই সদকার উসিলায়, আমার দানের উসিলায় সে মনে হয় ব্যভিচার থেকে ফিরে এসে ভালো পথ অবলম্বন করবে। আর তৃতীয় ব্যক্তি ধনাঢ্য ব্যক্তিকে যখন দান করলো, সে নিয়ত করলো ধনী ব্যক্তি সে অনেক সময় কৃপণ হয়ে থাকে, তার এই দানের ওসিলায়, এই দানের কারণে সে কৃপণতা পরিহার করে তার ভিতরে দানের মনোভাব সৃষ্টি হবে, সে একজন দানকারী বান্দা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে দান, ইসলামের যত খাত রয়েছে, ইসলামের যত শাখা প্রশাখা রয়েছে, সব জায়গায় দান করা যাবে। দান করতে কোনো কি নাই, নিষেধ নাই। দান সব জায়গায় করা যাবে। দানের সবচেয়ে উত্তম খাত হচ্ছে, আপনারা কিছুক্ষণ আগে করেছেন, সেটা হচ্ছে যেখানে তালেবুল ইলমরা পড়াশোনা করে, কোরআনে কারিম তেলাওয়াত করা হয়, হাদিসে পাক তেলাওয়াত করা হয়, যেখানে যুগে যুগে একজন বক্তা বলেছেন আমরা চলে যাব, আমাদের সন্তানেরা চলে যাবে, আমাদের নাতি নাতনিরা চলে যাবে, কিন্তু মাদ্রাসাগুলো থেকে যাবে। অর্থাৎ যারা দান করেছে, করে যাচ্ছে, সদকায়ে জারিয়া হিসেবে কিয়ামত পর্যন্ত যাইতেই থাকবে, যাইতেই থাকবে। এই জন্য উত্তম খাত হচ্ছে যে মাদ্রাসায় দান করা, মসজিদে দান করা। তাহলে দান করার কোনো নির্দিষ্ট খাত নেই। সব আমি যদি নিয়ত ভালো রাখি, তাহলে একজন খারাপ মানুষকেও দান করতে পারবো, যদি আমার নিয়ত থাকে যে আমার দানের উসিলায় সে কি হয়ে যাবে, ভালো হয়ে যাবে। তবে দান করা যাবে না, শর্ত হচ্ছে খারাপ কাজে, খারাপ জায়গায়, যেখানে আমার দানের দ্বারা গান বাজনা হবে, যেখানে আমার দানের দ্বারা নাটক থিয়েটার হবে, সেই সমস্ত জায়গায় আমি যদি দান করি, তাহলে নারাজ হবেন মহান রব্বুল আলামিন, ঠিক কিনা? যে সমস্ত জায়গায় গান বাজনার আয়োজন করা হয়, চাঁদা তোলা হয়, সেখানে যদি আমি চাঁদা দেই, তাহলে এটা কেমন যেন আমিও সেটাকে সাপোর্ট করলাম, তাই না? এই জন্য আমরা যে সমস্ত খারাপ কাজ করা হয় বা হবে, সেই সমস্ত জায়গা ছাড়া আর খারাপ ব্যক্তিকেও দান করা যাবে, যদি আমার নিয়ত থাকে আমি চাই সে আমার দানের দ্বারা যেন সে ভালো হয়ে যায়, এরকম যদি নিয়ত করতে পারি, তাহলে খারাপ ব্যক্তিকেও দান করা যাবে। তাহলে মুত্তাকি বান্দাদের প্রথম বৈশিষ্ট্য, জান্নাতীদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি, যে তারা সুখে দুঃখে, সচ্ছলতা অসচ্ছলতা অবস্থায় আল্লাহ তাআলার পথে খরচ করে, আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে। মহান রব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। বলেন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলেন,
যারা তাদের মাল থেকে আল্লাহ তাআলার পথে দান করে খরচ করে তাদের দৃষ্টান্ত হচ্ছে কেমন যেন একটি শস্য দানা বপন করা হলো, সেখান থেকে 60টি শীষ গজাইলো এবং 60টি শীষের মধ্যে প্রত্যেকটি শীষের মধ্যে 100টি শস্য দানা উৎপন্ন হইল। অর্থাৎ হিসাব করলে দাঁড়ায় যে একটা শস্য দানা বপন করা হলো, সেখান থেকে 7টা শীষ গজাইলো। 7টা শীষের মধ্যেই প্রত্যেকটা শীষে 100 আছে, তাহলে কত হয়? 700। তাহলে আপনারা যারা এই মাহফিল উপলক্ষে মাদ্রাসায় দান করেছেন বা আর নিয়ত করেছেন করবেন, তার অথবা আমরা করে থাকি 1 টাকা দান করে আল্লাহর রাস্তায়, তাহলে আমরা কয়শো টাকার নেকি পাবো? 700 টাকার নেকি পাবো। 1 টাকা আল্লাহর পথে ব্যয় করলে, খরচ করলে কত টাকা? 700 টাকা। 700 টাকার নেকি পাবো। এজন্য আল্লাহ তাআলা আরো বলেন আল্লাহু ওয়াসিউন আলিম। কেউ কেউ এই 700 ব্যাখ্যা করেন 7000, কেউ কেউ বলেন 7 লক্ষ, কেউ বলেন 7 কোটি। মহান রব্বুল আলামিন বলেন না 7 লক্ষ কেন, 7 কোটি কেন, 7000 কোটি কেন? আল্লাহ তাআলা হচ্ছেন প্রশস্ততাকারী। আল্লাহ চাইলে অগণিত অজস্র কোটি কোটি নেকি দান করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে সময় যে অবস্থায় থাকি না কেন, আমার অবস্থা একটু ভালো যাচ্ছে, একটু বেশি করলাম, আমার অবস্থা একটু খারাপ যাচ্ছে, আমি 5 টাকা দান করলাম, 2 টাকা দান করলাম, গ্রামগঞ্জে আরো কমাইয়া দান করা যায় না? এই জন্য আমরা চেষ্টা করব এই দান, যে একটা দান করা, এই খরচ করা, সাদাকা করা যে একটা বড় নিয়ামত, এই নিয়ামত যেন শয়তান আমাকে কোনো সময় দোকান মধ্যে না ফেলতে পারে। আমার চাকরি নাই, আমার ব্যবসা নাই, আমার ফসলে ক্ষতি হয়েছে, আমি এখন দান করতে পারবো না, এই ধোঁকায় যেন শয়তান না ফেলতে পারে। আমরা সর্ব অবস্থায় কি করব? কিছু না কিছু আল্লাহর রাস্তায় দান করব, খরচ করব। এই জন্য মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, মুত্তাকি বান্দার, জান্নাতি বান্দার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা সচ্ছলতা অসচ্ছলতা উভয় অবস্থায় আল্লাহর পথে খরচ করে, দান করে।